টুম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে করব কাঁকরোলের এক নিরামিষ রেসিপি। এই জন্য আমি কিন্তু 5টা কাঁকরোলকে ভালো করে খোসা ছাড়িয়ে এখানে ধুয়ে নিয়েছি, আর এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর কাঁকরোলের খোসাটা কিন্তু যে খাঁজ কাটাগুলো সেটাই হালকা করে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন কিন্তু আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি সর্ষে বেটে নেব। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দেব এখন 3 চামচ কালো সর্ষে। তো কালো সর্ষে দিয়ে দিলাম। আমি যে চামচে নিয়েছি তো চামচগুলো ছোট ছোট, আপনারা চাইলে 1.5 চামচ করে নেবেন। আর এখন আমি কিন্তু সর্ষেগুলোকে খুব ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। তো আমার সর্ষে কিন্তু বাটা হয়ে গেছে। এখন সর্ষে কিন্তু বেটে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে খেতে আরও বেশি টেস্ট লাগে, যেহেতু আমরা সর্ষের তেল খাই না, তো সাদা তেলেই করব। আর এখন আগের থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা কাঁকরোলগুলোকে কিন্তু দিয়ে এবার আমি মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে কাঁকরোলগুলোকে একটু লালচে করে ভেজে নেব। আর আমার কাঁকরোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর কাঁকরোলগুলো এমনভাবে ভেজেছি মানে 50% মতো কিন্তু আমার ভাজার সাথেই সেদ্ধ হয়ে গেছে। তো কাঁকরোলগুলোকে আমি এখন আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তো দেখুন আমার কাঁকরোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন আমি যে তেল ছিল ওই তেলের মধ্যেই কিন্তু 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা 4টে কাঁচা লঙ্কা। তো ফ্লেভারটা কিন্তু দারুণ আসে কালো জিরের মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিলে। আর এখন বেটে রাখা সর্ষেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে তেলের সাথে সর্ষেটাকে আমি কষিয়ে নেব। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম হলুদ। এখন ভালো করে এটাকে কিন্তু আমি আবার 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। আর এখন দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা কাঁকরোলগুলো। আর মশলা থেকে কিন্তু আমার তেলটা ছেড়ে আসার পর তবেই কিন্তু আমি ভেজে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে দিলাম। কাঁকরোলগুলো দিয়ে আবার 2 থেকে 3 মিনিট মতো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর এখন এখানে বাটিটা ধুয়ে, যে বাটিতে আমি কাঁকরোল ভেজে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর কাঁকরোলটা যেহেতু আমার 50% মতো সেদ্ধ হয়েছিল, খুব বেশি জল কিন্তু আমি এখানটায় দেব না। তো আমি জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর এখন এইদিকে দেখুন আমার জলটা কিন্তু শুকিয়ে গেছে। আর এরকম মাখাই কিন্তু করব। তো আমার রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।